ওয়েলকাম টু ডে 3 অফ মাই ট্রিপ। সো আজকে আমরা যদি সিমলা থেকে মানালিতে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি অ্যান্ড আমাদের গাড়িও রেডি, আমরাও সবাই রেডি। সো বলছে মানালি যেতে সিমলা থেকে 12 ঘন্টা লাগবে, তার জন্য আমরা একটু সকাল সকালই বেরোচ্ছি। যদিও 7:30 টাইম দিয়েছিল, আমাদের দেরি হয়ে গেছে বিকজ কালকে আমাদের সবারই একটু শরীরটা খারাপ ছিল। সো আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, বাট মাঝে মাঝে বলছে থামবে। আমি জানি না কতটা ব্লগ করতে পারবো বিকজ দেখার জায়গা কী কী আছে আই রিয়েলি ডোন্ট নো। আই নো, বাট ওখানে কী কী থাকবে, কী কী করবো সেটার ব্যাপারে সেটা ইজ নট প্রেডিক্টেবল। সো ইয়া, মানালি যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি খাওয়ার জন্য আর ওয়াশরুমে যাওয়ার জন্য। আমাদের সবার অবস্থা এত খারাপ হয়ে গেছে জাস্ট বিকজ এত বাঁক নিয়ে নিয়ে চলছে না, আমিও বমি করেছি। আর এই গাড়িটা থেকে নামার পর আমাদের এত মাথা ঘুরেছে। সো এই যে রেস্টুরেন্টটা আছে এখান থেকে আমরা জাস্ট ব্রেকফাস্টটা সারলাম, লুচি টাইপের কিছু একটা খেলাম, অ্যান্ড মাই হাজব্যান্ড ইজ পেইং দ্য বিল ইনসাইড। এখন আমরা আবার গাড়িতে উঠবো, আবার রেডি ফর দ্য সেম থিং, যে আবার বাঁক নেবে, আবার হয়তো বমি পাবে। সো এখন গিয়ে আমি একটুখানি বমির ওষুধ খেয়ে নেবো। অ্যান্ড জায়গাটা খুব সুন্দর, বাট এতটা ফিজিক্যালি কষ্ট হবে সেটা বুঝতে পারিনি। সো মানালি যাওয়ার পথে এই নদীটা আমরা অনেকবার দেখলাম। সো আমাদের ড্রাইভার যিনি উনি বললেন যে এই নদীটার নাম হচ্ছে বিয়াস, আর পুরো মানালি জুড়েই এই নদীটা মোটামুটি আছে। সো পথে যাওয়ার সময় আমরা এই নদীটার অনেক কটা জায়গা দেখেছি, বাঘ দেখেছি, স্রোত দেখেছি। সো এই নদীটা খুবই খুবই সুন্দর দেখতে। সো লাঞ্চের মোটামুটি টাইম হয়ে গেছে। সো আমরা ভাবলাম লাঞ্চটাই ধাবাটা থেকে সেরে নেওয়া যাক। যেরকম তোমরা দেখতেই পাচ্ছ, আমরা প্লেন ইন্ডিয়ান যে থালিগুলো হয় সেগুলো অর্ডার করেছি। সো সিমলা থেকে মানালি যাওয়ার পথে এরকম একটা টানেল আসে, যেই টানেলটা মোটামুটি আধখ্যাচড়াই করা, দেখতে পাচ্ছ অতটাও সুন্দর পলিশ না, বাট টানেলটা 3 কিলোমিটার্স লম্বা। A few moments later. এখন আমরা সবাই মিলে যাচ্ছি রিভার রাফটিং করতে। সো আমরা এই কুলুর এই পয়েন্টটাতে আমরা রিভার রাফটিং করেছি, আর এই পুরো বোটটাই ছিল আমাদের, আমরা 8 জন ছিলাম। তার জন্য আমাদের এই পুরো বোটটার জন্য 5,000 টাকা নিয়েছে, আর ওখানে গিয়ে যে আমরা ভিডিও বা ফটো শ্যুট করেছি তার জন্য এক্সট্রা 500 টাকা নিয়েছে। राफ्टिंग बहुत बढ़िया, बहुत बढ़िया, बहुत बढ़िया, जोर से बोलो। मेरे ससुर को ज्यादा अच्छा लगा है, मेरे ससुर को ज्यादा अच्छा लगा है। बोले, সো আমাদের রিভার রাফটিং করতে করতে অলমোস্ট সন্ধে হয়ে গেছে, আর এখানে সন্ধে মানে অনেক রাত লাগে, বাট রাতের যে পাহাড়ের সিনারিটা খুবই অন্যরকম সুন্দর লাগছে। আর রিভার রাফটিংয়ের এক্সপিরিয়েন্সটা নিয়ে যদি তোমাদের বলি, এক্সপিরিয়েন্সটা খুবই থ্রিলিং ছিল। একটা বাজে জিনিস হয়েছে, যেটা হচ্ছে আমরা একটু ভিজে গেছি এই ঠান্ডাতে। সো আমরা ওখানেই চেঞ্জিং রুমে জামা কাপড় চেঞ্জ করে দেন এখন যাচ্ছি আমরা মানালিতে হোটেল যে বুক করেছি তার পথে। The next day. Hey guys, good morning from Manali, and আজকে আমাদের ফার্স্ট ডে মানালিতে, আর আমি ডে 4 আর ডে 5 একসাথে করছি বিকজ ডে 4-এ অনেস্টলি আমরা রিভার রাফটিং ছাড়া তেমন কিছু করিনি। দ্যাটস ওয়াই আমি দুটো ভিডিও বা ব্লগ একসাথে কম্বাইন করছি। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এই হোটেলটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে। এই হোটেলটা একটু ওপরে, ঠিক মানালিতে না, মানালি থেকে 2 কিলোমিটার ভেতরে, বাট দ্য ভিউ ফ্রম দ্য টেরিস ইজ another thing. সো এখানে আমার সব শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বার ছবি তুলছে অ্যান্ড ফটোশ্যুট করছে, আর আমি এখানে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা যাক অ্যাটলিস্ট। সো এখান থেকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দেবে, আর বাদ বাকি জিনিস আমরা বাইরে থেকেই করে নেবো। সো ওরা 7:30 নাগাদ ব্রেকফাস্ট দেবে, আর আমরা মোটামুটি 10টা নাগাদ আমাদের গাড়ি এখানে আসবে। সো গাড়ি আমাদের এখানটাতে ছেড়েছে। সো আমরা একদম পুরো টেরেসের সামনে আছি, আমি একটু পরেই তোমাদের ভিউটা দেখাচ্ছি। সো স্টে টিউন টিল দ্য এন্ড। আজকে জানি না কোথায় কোথায় যাবো, সো স্টে টিউন। সো দিস ইজ দ্য ভিউ
রুফ থেকে আমাদের হোটেলে, অ্যান্ড ওখানে একটু একটু বরফও পড়েছে, আর এখান দিয়ে একটা নদী বইছে। অ্যান্ড দিস ইজ দ্য রুফ। আর এই যে হোটেল রুমটা, সেখানে সব বয়েজরা আছে, আর আমাদের হোটেল রুমটা এই গলিটা দিয়ে ঘুরে গিয়ে একটু যেতে হবে। সো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সো ব্রেকফাস্টের জন্য আমরা অর্ডার করেছিলাম আলু পরাঠা অ্যান্ড আলুর তরকারি, যেরকম তোমরা দুটো বাউলে দেখতে পাচ্ছ, আর পুরি। আর যেহেতু আমি একদমই চা খাই না, সো বাদ বাকি 4 জনের জন্য 4 কাপ চাও এখানে আছে। সো উই অল আর রেডি, অ্যান্ড আমি বসে আছি। আমি একটা জিনিস পাচ্ছি না, ইন্টুন এখানে পুরো মেস ক্রিয়েট করে আমি বসে আছি, মা কখন আসবে তার জন্য। সো 10টার সময় গাড়ি আসবে বলেছে, 10টা বেজে গেছে, আমাদের গাড়িও এসে গেছে। সো একটু পরেই আমরা গাড়িতে উঠবো। অ্যান্ড দিস ইজ আওয়ার হোটেল রুম। দিস ইজ রিয়েলি রিয়েলি প্রিটি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু আমি আগে বলেছি আমার ওসিডি আছে, তার জন্য এই হোটেল রুমটা আমার খুবই পছন্দ হয়েছে। সো এখন আছি আমরা মানালির ক্লাব হাউসে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাইট সিন। আর এই ক্লাব হাউসে ঢোকার জন্য আমাদের টিকিট কেটে ঢুকতে হয়েছে, যাদের এক একজনের টিকিট আই থিঙ্ক 25 or 30 রুপিস এরকম কিছু একটা নিয়েছে। সো এখানে কী কী দেখার জায়গা আছে, এখানে অনেক কটা মার্কেট আছে, যেখানে এই পাহাড়েরই ট্যুরিস্টদের জন্য কেনার কিছু জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে একটা সুন্দর নদীও আছে, সো সেটা ভেতরে আছে। নাও লেটস গো দেয়ার। আরো দুজন দাঁড়িয়ে পড়ো, আরে পাশাপাশি দাও, হবে হবে, এত কথা বলো না। ছবি তুলছে আমাদের স্পেশাল ক্যামেরা পার্সন, ফটোগ্রাফার অয়ন চক্রবর্তী। ওই তো আসছে। ফ্যামিলি ফটো তোলা হচ্ছে। নাও উই আর অ্যাট ক্লাব হাউস। আর ক্লাব হাউসে মোটামুটি যা দেখতে পাচ্ছি সব মার্কেট। সো এইটা হচ্ছে ক্লাব হাউসের আমার মনে হয় সবথেকে বড় মার্কেটের ভেতরে অনেক করে কুর্তি আর অনেক র্যান্ডাম জিনিসের দোকান আছে। আর আমি আমার বরকে একটা বেল্ট কিনে দিয়েছি অ্যান্ড অ্যাজ এ গিফট অফ আওয়ার হোল ট্যুর। সো ইয়া। সো এখন আমরা আছি মনু টেম্পেলে। মনু টেম্পল বেসিক্যালি একটা মনু বলে যে ঋষি ছিলেন তারই উদ্দেশ্যে করা এই টেম্পলটা। সো এখানে আমরা আমাদের ট্রাভেলারটা ছেড়ে 2 কিলোমিটার ওপরে এসেছি। আর 2 কিলোমিটার যাওয়া আসাতে আমাদের 200 টাকা করে নিয়েছে এক একটা গাড়ি, আর এক একটা গাড়িতে আমরা 4 জন করে বসতে পেরেছি। সো ওখানে একটা কাপল দাঁড়িয়ে আছে, যাদের হয় বিয়ে হবে নয়তো বিয়ে হয়ে গেছে। সো এটাই এখন আমরা ইন্টারেস্ট সহকারে তাদেরকে দেখছি। সো মনু টেম্পলে যাওয়ার পর এখন আমরা যাচ্ছি হিড়িম্বা টেম্পলে। আর হিড়িম্বা টেম্পল জায়গাটা আমি এখানে আসার আগে অনেক ইউটিউবার বলেছে আর অনেক জায়গায় শুনেওছি। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু সি দ্যাট প্লেস। আর এখানে যাওয়ার আগে তোমাকে এরকম মোটামুটি 50টা মতো সিঁড়ি চড়তে হবে। আর মনু টেম্পল থেকে এই টেম্পলের দূরত্ব মোটামুটি 15 মিনিট।
সো এখানে আসার পর, মানালিতে আসার পর দেখলাম এরকম অনেক জায়গায় নাম লেখানো হয় বা কাস্টমাইজ ওয়াল পেন্টিং করানো হয়। সো আমি তার জন্য একটা কি রিং নিচ্ছি যেখানে আমার আর আমার বরের নাম লেখা থাকবে। সো এটাই এখন বানাচ্ছি আমরা। সো এখন আমরা আছি মানালির ফেমাস মল রোডে। সো এখানে প্রচুর কেনাকাটির দোকান আছে। সো আমরা ভাবছি এখান থেকে আমাদের নিজেদের জন্য যে শপিংগুলো করার আছে বা আমাদের গিফটিং পারপাসে যে শপিংগুলো করব সেগুলো করে নেব। অলমোস্ট দুপুর গড়িয়ে বিকেল হতে চললো আর আমাদের খুব খিদেও পেয়েছিল। তো মল রোডের এই একটা রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। আর আজও আমরা থালি অর্ডার করেছি। নাও উই আর অ্যাট তিব্বত মনেস্ট্রি, যেটা এই মল রোডের কিছুটা দূরেই আছে। মল রোডে আমাদের ড্রাইভারটা আমাদের ছেড়ে দিয়েছে আর তারপর আমরা হেঁটে সব জায়গা দেখছি। আর এই তিব্বত মনেস্ট্রিটা যেরকম নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা বৌদ্ধ মন্দির। আর চলো ভেতরে ঢোকা যাক এখন। Two hours later. হে গাইজ, সো উই আর ব্যাক অ্যাট হোম, অ্যান্ড হোম মানে কি হোটেল। সো আমরা আজকে মল রোড থেকে অনেক কিছু কিনেছি, মা বম্মা কাকিমা মিলে। সো এখানে সব কটা জিনিস রাখা আছে। সো আমি তোমাদের ভাবলাম যে হোটেলে এসে এক এক করে সব দেখানো যাবে, বিকজ বাড়িতে গিয়ে যে যার জিনিস যে যার মতো নিয়ে চলে যাবে। সো আর দেখানো হবে না। সো লেটস স্টার্ট উইথ দিস ওয়ান। সো এটা আমি আমার বোনের জন্য কিনেছি, মানে গুনগুনের জন্য। অ্যান্ড প্রাইসগুলো আমি ঠিকঠাক জানি না, বিকজ আমি সব কটা কিনিনি, সব কটা মা কাকিমা বম্মা সব মিলেমিশে কিনেছে। সো প্রাইসগুলো আমি মেনশন করবো না, জাস্ট র্যান্ডামলি জিনিসগুলো দেখাবো। নেক্সট আছে এই এতগুলো শলস। সো এগুলো হচ্ছে হিমাচল প্রদেশের যে অ্যাকচুয়াল যে ট্রেডিশনাল যে ডিজাইনটা হয় সেটার ওপরে। সো দ্যাটস ওয়াই আমি সবাইকে জোর করেছি রীতিমতো এগুলো নেওয়ার জন্য। অ্যান্ড এগুলো গিফটিং পারপাসের জন্য আছে, আর আমরা নিজেদের জন্য কিছু কিছু কিনেছি। সো এর মধ্যে আমার যে শলটা আছে সেটা হচ্ছে দিস ওয়ান। সো এরকম একটা মাফলার আমি দেখেছিলাম হিড়িম্বা টেম্পলে, বাট আমি মাফলার কিনতে চাই, একটা শল বা একটা স্টোল টাইপের কিনতে চেয়েছি। অ্যান্ড ফাইনালি আই গট দিস। সো এর প্রত্যেকটা আমার মনে আছে, এই প্রত্যেকটা 250 করে ইচ নিয়েছে। সো দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। আমি খুব র্যান্ডামলি দেখাচ্ছি জিনিসগুলো, শলসগুলো। দিস ইজ দ্য থার্ড ওয়ান, দিস ইজ দ্য ফোর্থ ওয়ান, দিস ইজ দ্য ফিফথ ওয়ান, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান। সো নেক্সট আমি কিউট মাস্কটা কিনেছি। এটাও একটা ট্র্যাডিশনাল ডিজাইন হিমাচল প্রদেশে। সো এটা দেখে আমার বেশ ইউনিক লাগলো, যেটা আমাদের ওখানে পাওয়া যায় না। কিন্তু মাস্কের কাপড়টা না খুব মোটা, আমি জানি এটা গরমকালে কতটা পরতে পারবো, বাট দিস ইজ রিয়েলি প্রিটি। আর এটার প্রাইস ছিল 80 রুপিস। নেক্সট আমি যেটা কিনেছি সেটা কিনেছি আমার ভাইয়ের জন্য। সো ওর ভাইয়ের মোটামুটি সব কিছুই ছিল, আর আমি ওখানে সেরকম ইউনিক কিছু দেখছিলাম না। সো দ্যাটস ওয়াই আমি টুপিটা ওর জন্য কিনেছি। অ্যান্ড জানি না লাইটিংয়ে কতটা কালারটা বোঝা যাচ্ছে, বাট এটা খুব ডার্ক একটা নেভি ব্লু কালার। সো নেক্সট আরেকটা পঞ্চু কেনা হয়েছে ফর এগেন গিফটিং পারপাস। সো এটার কালারটা হচ্ছে শল যে কাপড়টা হয় না ওরকম একটা কাপড়, আর এটার কালারটা হচ্ছে হোয়াইট। তার মধ্যে এটা কমপ্লিটলি হোয়াইট, তার মধ্যে এখানে বেশ সুন্দর স্টিচ করা পিঙ্ক কালারের। So next I have a bunch of bags না অ্যাকচুয়ালি পার্টস। সো এগুলো এগেন গিফটিং পারপাসে কেনা হয়েছে। আর এটার মধ্যে সবকটাই হোয়াইট, বাট একটা আছে রেড অ্যান্ড আরেকটা আছে পিঙ্ক। সো এগুলোর মধ্যেও উল টাইপের স্টিচ করা, আর এই কাপড়টা হচ্ছে কি চটের যেরকম কাপড় থাকে সেই কাপড়ের মধ্যে। আর এটাতে একটাই চেন, ইয়েস এটাতে একটাই চেন।
নেক্সট এগেন গিফটিং পারপাসের জন্য কিউট ছোটু সাই ট্রেডিশনাল কোট টাইপের কেনা হয়েছে। আর এটা হচ্ছে হিমাচল প্রদেশের এগেন ট্রেডিশনাল একটা ডিজাইন, আর এটা গরমকালেও জানি না কতটা পরা যাবে, বাট শীতকালের জন্য দিস ইজ এনাফ। এগেইন গিফটিং পারপাসের জন্য আরও দুটো পঞ্চু কেনা হয়েছে। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, দুটোই হোয়াইটের মধ্যে। সো এটা একটা সিম্পল প্লেন হোয়াইট পঞ্চু যেটা শীতকালে আরামসে পরা যাবে। আর এটার নেকে এরকম ডিটেইলিং করা আছে, আর এর নিচেও এরকম সেম ডিটেইলিং করা আছে উইথ দিস কাইন্ড অফ টাসেলস। নেক্সট যে পঞ্চুটা কিনেছে সেটা এগেন হোয়াইট কালারের, কিন্তু এটা ডিজাইনটা একটু আলাদা। এটার মধ্যে এরকম রেড আর গ্রিন কালারের, ডিপ গ্রিন কালারের বর্ডার করা আছে সারা গায়ে। লাস্ট যে ক্লোদিং আইটেমটা কিনেছে এগেন একটা সোয়েটারই এটা। সো এটা আমি পুরোটা খুলে দেখাতে পারবো না বিকজ দিস ইজ হিউজ। সো এটা একটা ব্ল্যাক কালারের সোয়েটারই বলতে পারো, অ্যান্ড এটার মধ্যে একটুখানি গ্লিটারিশ একটা ভাবও আছে, সেম অ্যাকচুয়ালি আমার কাছেও আছে, অ্যান্ড ওটাও আমি গিফটই পেয়েছিলাম। অ্যান্ড আমি জানি না প্লাস্টিকের ভেতর দিয়ে কতটা দেখা যাচ্ছে। সো দিস ইজ দ্য লাস্ট ক্লোদিং আইটেম দ্যাট আই হ্যাভ। নেক্সট আর লাস্ট যে বড় জিনিসটা আমার কাছে আছে, তারপর কিছু ছোটো ছোটো র্যান্ডাম জিনিস আছে সেগুলো আমি লাস্টে দেখাবো। সো দ্য লাস্ট থিং ইজ দিস ওয়ান। সো এটার জুতোটাকে আমি কী বলে জানি, কোলাপুরি শু বলে আই থিঙ্ক। সো এটা ইজ দ্য লাস্ট ওয়ান। সো এটা একটা বেশ কালারের মধ্যে, অ্যান্ড দিস ইজ এগেন রিয়েলি প্রিটি। আর এটা সাইজ হচ্ছে, সাইজ এখানে লেখা নেই। সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান। সো যেই ছোটো ছোটো র্যান্ডাম জিনিসগুলোর কথা আমি বলছিলাম তার মধ্যে ফার্স্ট আইটেমটা হচ্ছে এইটা। সো এটা একটা টুপি, যেরকম তোমরা দেখতেই পারছো। এগেন দিস ইজ ফর গিফটিং পারপাস। আর এরকম অন্য ডিজাইনের টুপি না এই মানালিতে খুব ফেমাস। সো আমি ভেবেছিলাম আমার জন্য একটা নেবো বা গিফট করার জন্য নেবো, বাট অ্যাট লাস্ট আর কেনা হয়ে ওঠেনি। আর আমার অলরেডি টুপি আছে 2-3টে, তাই আমিও আর নিজের জন্য কিনিনি। সো দিস ইজ দ্য নেক্সট ওয়ান। নেক্সট যে জিনিসটা আছে সেটা প্রবাবলি ইজ দ্য মোস্ট ফেভারিট ওয়ান অফ মাইন। সো এটা একটা কি রিং, আর এরকম কাস্টম মেড কি রিং মানালিতে তোমরা র্যান্ডামলি অনেক অনেক দোকানে দেখতে পাবে। সো এটা ইজ মাই মোস্ট ফেভারিট বিকজ মাই হাজব্যান্ড গিফটেড দিস টু থিংস, অ্যান্ড এটাতে আমার আর আমার হাজব্যান্ডের নাম লেখা। এটা আমি তোমাদের পরে এখানে একটা ছবি কোথাও দিয়ে দেবো, অ্যান্ড দিস ইজ রিয়েলি বিউটিফুল। এটা ওই লোকটা আমাদের সামনেই বেশ সুন্দর করে এঁকে বানিয়ে দিয়েছে। আর এই রেড হার্টটা আমি ওনাকে বলেছি যে এখানে একটা বানিয়ে দিতে। সো নেক্সট যে দুটো আমি কিনেছি সেই দুটো বাইকের যে কি রিংগুলো হয় সেটা। সো একটা গিফটিং পারপাস, অ্যান্ড দিস ওয়ান ইজ ফর মাই হাজব্যান্ড। সো এই দুটোই বেশ মানালির যে অথেন্টিক ভাইবটা দেয়। সো দিস ইজ দ্য নেক্সট ওয়ান। তো দ্য লাস্ট আইটেম ইজ দিস ওয়ান। সো এটা দেখে মনে হচ্ছে এটা কি। সো এটা আমরা যে তিব্বত মনেস্ট্রিতে গেছিলাম সেখান থেকে কিনেছি। সো বাইকে বা গাড়িতে তোমরা দেখতে পাবে মানালিতে স্পেশালি যে কালারিং যে চেন মতো লাগানো থাকে না সেটা। সো আমি কোথাও একটা পিকচার ইনসার্ট করে দেওয়ার চেষ্টা করবো। সো দিস ইজ দ্য নেক্সট ওয়ান। এটা আমার মনে আছে এটা 50 রুপিস নিয়েছিল। এগেন এটা আমি আমার হাজব্যান্ডকে গিফট করেছি, অ্যান্ড দিস ইজ রিয়েলি রিয়েলি প্রিটি আর খুব মানালির একটা ভাইব দেয়। সো দ্যাটস ইট ফর টুডেজ হল। সো লাস্টলি আই এম রিয়েলি সরি ফর দ্য লাইটিং। আমাদের মানালিতে যে আমরা হোটেলটা নিয়েছি সেটা লাইটিংটা একটু ডিম, আদারওয়াইজ এভরিথিং ইজ ফাইন। আর এই যে জানলাটা দেখতে পাচ্ছি এখান দিয়ে পুরো সকালে মাউন্টেন একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। সো আমি ডে 4 আর ডে 5-এর ব্লগটা একসাথে কম্বাইন করেছি। ডে 6 থেকে আমি পুরোপুরি আলাদা ব্লগ বানাবো। সো দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। ইফ ইউ এনজয়েড দিস ব্লগ ডোন্ট ফরগেট টু গিভ দিস ভিডিও বিগ ফ্যাট থামস আপ। তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আই উইল সি ইউ সুন অন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।